আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে আমাদের জমিতে নিয়ে আসছি রবি শস্য আমরা যেখানে করি। এটা হচ্ছে মরিচের ক্ষেত, আমাদের মরিচ আর হচ্ছে বড়ই। আর এইদিকে দেখো ছোট ছোট মরিচের গাছ, এগুলো আর একটা জমিতে লাগানো হবে ইনশাল্লাহ, সেটাও তোমাদেরকে আরেকদিন দেখিয়ে দেব। তো আজকে আমরা মূলত আসছি আদা লাগানোর জন্য। তো আদা লাগানো হয়েছে, আরও কিছু আদা লাগানো বাকি আছে, সেগুলো লাগাবো। আর এইদিকে দেখো বড়ইয়ের গাছ, তো পুরো জমিতে বড়ইয়ের গাছ লাগাইছি আমরা, আরও কিছুটা বাকি আছে সেগুলো লাগাবো। এই যে আমরা বড়ইয়ের গাছ নিয়ে আসছি। আর এই দেখো মরিচের গাছ ছোট ছোট, এই যে ছোট ছোট মরিচের গাছ। আর এই যে বড়ইয়ের গাছ, আর এই যে বড়ইয়ের গাছ, মরিচের গাছ। তো ইনশাল্লাহ এখন রেগুলার এই রবি শস্য বা কৃষির যেগুলো থাকে, কৃষি ক্ষেত খামারের যে কাজগুলো ইনশাল্লাহ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কোথায় আদা লাগানো হয়েছে দেখাই তোমাদেরকে। আদা আমরা বাসায় খাওয়ার জন্য লাগাইছি, ওটা বিক্রির জন্য না। আর বড় হচ্ছে কাঁচামরিচের গাছ কিন্তু আমরা লাগিয়েছি, দেখো কাঁচামরিচ ধরেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো কাঁচামরিচ অলরেডি ধরেছে, আর এই দেখো অনেক ফুল আসছে। তো সবগুলো গাছে মাশাআল্লাহ মরিচ কিন্তু কম বেশি আসছে। তো তোমাদেরকে আরও একটা গাছ দেখাই। এই দেখো আরও একটা গাছে মরিচ হয়েছে, এই যে। আর এই যে বড়ই গাছ, আর এইদিকে এগুলোতে আদা লাগানো হয়েছে। আর আমাদের এই দেখো মিষ্টি কুমড়ার গাছ হয়েছে, এই যে মিষ্টি কুমড়ার গাছ। এগুলো আমি অনেক আগে এগুলোর বীজ বপন করেছিলাম, কিন্তু এখন এতদিন পর হচ্ছে। আরও আছে, চলো মিষ্টি কুমড়ার গাছ তোমাদেরকে দেখাই। এই যে দেখো মিষ্টি কুমড়া অলরেডি ধরে গেছে, এই যে একটা মিষ্টি কুমড়া ধরেছে ছোট্ট একটা। চলো বাকিগুলো তো ধরেছে কিনা দেখাই তোমাদেরকে। সবগুলো মরিচের গাছে কম বেশি মরিচ ধরতে শুরু করে দিয়েছে। এই যে মিষ্টি কুমড়া ধরেছিল, পচে গেছে। এই যে একটা মিষ্টি কুমড়া ধরেছে। তো চলো এখন বড়ইয়ের গাছ লাগানো যাক। এই যে কত করা হচ্ছে, এগুলোতে বড়ই গাছ লাগানো হবে। এই যে এখানে একটা খোঁড়া হয়েছে, এখানে একটা খোঁড়া হয়েছে। আমরা গর্ত করতেছি, এগুলোর মধ্যে এই বাকি বড়ই গাছগুলো লাগাবো। দেখো পাশের জমিতে কিন্তু অলরেডি কাঁচামরিচ ধরতে শুরু করে দিয়েছে, মানে উঠাচ্ছে ওরা। এগুলোতে মরিচ ধরেছে। আর আগের যে গাছগুলো আছে এগুলো তো পানি দিচ্ছি। দেখো কিভাবে বড়ইয়ের গাছ লাগানো হয়। উপরের যে পলিটা আছে এবং আগাছা যেগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন দেখো পলিটা বাদ দিয়ে আমরা এখন এটার মধ্যে লাগাবো। দিয়ে দিলাম। এখন মাটিগুলো খুব সুন্দরভাবে দিয়ে এটার মধ্যে পানি দিতে হবে। এইভাবে সবগুলো গাছে আমরা লাগাবো। দেখো আমার হাজবেন্ড সবগুলো তো পানি দিয়ে দিচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাওয়ার পালা। তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, সূর্য মামি দেখো মামা ডুবে গেছে। তো এখন বাসায় যাব আমরা। বাসায় গিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি না টেনে আমার সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে। কালকে জমি থেকে আসার পর আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে।
তো ডাক্তারের কাছ থেকে আসার পর আর রান্নার ভিডিও করা হয়নি। আমি রেগুলার প্রায় কিন্তু রান্নার ভিডিও দিয়ে থাকি। তো আমার এই হাতের অবস্থার জন্য ডাক্তার পানি ধরতে নিষেধ করেছে, এই জন্য কুকিং ভিডিও আর দিতে পারি নাই। তো আজকে ব্লগ ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকে সকাল থেকেই বৃষ্টি, আর এই হাতের জন্য কিছু করতে পারছি না, কারণ ডাক্তার 3 দিন পানি ধরতে নিষেধ করেছে। হাতের মধ্যে একটা কাটা ফুটেছিল, আমি সেটা খেয়াল করি নাই, পরে সেটা ইনফেকশন হয়ে গেছে। কালকে কেটে সেই ময়লাটা বের করেছে ডাক্তার। তো আজকে আর সেই জন্য রান্নার ভিডিওটা দিতে পারি নাই। আর সকাল থেকে আজকে প্রচুর বৃষ্টি, আর কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারি নাই। দেখো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে সকাল থেকে। আর আজকে কাজ বাজ কিছু করতে পারি নাই। দেখো সব কিছু এলোমেলো এবং অগোছালো। মেয়ে করছে আজকে আমার বদলে রান্না বলতে ও তো পারে না, তারপরেও ও ভাত বসিয়ে দিয়েছে। আবার কারেন্টও নেই, কারেন্ট চলে গেছে। মেয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছে, এদিকে প্লেট বাটিগুলো পরিষ্কার করেছে। তো মেয়ে থাকলে আসলে অনেকটাই উপকার হয়, কারণ মেয়েরা কিন্তু মায়ের কষ্ট বোঝে। তো বাধ্য হয়ে ও এগুলো করছে। ওকে বললাম, আম্মু আমি তো পানি ধরতে পারবো না, তুমি একটু এগুলো করে নাও। তো বৃষ্টির কারণে ও স্কুলও যেতে পারেনি। তো সকালবেলা একটুখানি চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছি, ওষুধ খাবো এই জন্য। এদিকে ভাত হতে থাক। তো চলো আজকে সারাদিন কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। সকালবেলার পর বিকেলবেলা একটুখানি বৃষ্টি চলে যাওয়ার পর দেখো আমার হাজব্যান্ড এবং তার সঙ্গে আমার দুলাভাই এসেছে জমিতে। তো এই জমিতেও মরিচ চাষ করা হবে, এই জন্য জমিটা ঠিকঠাক করে নেওয়া হচ্ছে আবারও বৃষ্টি আসার আগে। কারণ বৃষ্টি আসলে আবারও এই মাটিগুলো চারিদিক থেকে ধুয়ে নিচে নেমে যাবে, এই জন্য তার আগেই এগুলো ভালোভাবে পলিথিন দিয়ে ঢেকে ঢেকে রাখতে হবে, যাতে মাটিগুলো যেন বৃষ্টির পানিতে ধুয়ে এদিক ওদিকে চলে না যায়। দেখো আমরা কিন্তু এবার এই জমিতে চায়না পদ্ধতিতে মরিচ চাষ করব, কারণ এর আগেও একবার করা হয়েছিল, ভালো ফলন হয়েছে। এই জন্য আবারও আমরা এবারও চায়না পদ্ধতিতেই এই মরিচ চাষ করার চেষ্টা করছি। সেই জন্য আমরা এখানে এই মাটিগুলোর উপর দিয়ে দিচ্ছি। তারপর এগুলো তো বীজ বপন করা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি না টেনে আমার সঙ্গে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো বন্ধুরা আজকে আর কোনো ভিডিও দেখাতে পারলাম না, তোমাদেরকে আগে বলেছি। তো আজকে আমি তোমাদেরকে এগুলোই দেখালাম। তো আমাদের জমিতে কি কি চাষ করেছি এবং কিভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চায়না পদ্ধতিতে কিভাবে মরিচ চাষ করতে হয় সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখো পলিগুলো খুব সুন্দর টান টান করে কিন্তু এই মাটির উপর দিয়ে দিতে হবে, দিয়ে তারপর কিন্তু এগুলোর কেটে কেটে মাঝখান দিয়ে ছোটো ছোটো করে ছিদ্র করে এগুলোতে বীজ বপন করা হবে, যাতে উঁচু নিচু না হয়, পানি যাতে না লেগে থাকে এই মাটিগুলোর উপরে, পলির উপরে। সেই জন্য সমান করে পলিটা বিছিয়ে দেওয়া হচ্ছে। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর নতুন নতুন এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদেরকে জানাই অনেক অনেক আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব হতো না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।